উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচনে ভোট দিতে পারবে ভোটাররা। এ নিয়ে নিরাপত্তার শঙ্কা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। জানান, শিক্ষার্থীরা যারা ভোট কেন্দ্রে যেতে পারে সেজন্য বিভিন্ন রুটে পর্যাপ্ত পরিবহন, শাটল পরিবহনের ব্যবস্থা রাখা হয়েছে। মোহাম্মদ জসিমউদ্দিন আরও জানান, ভোট প্রদানে ভোটারদের পর্যাপ্ত সময় নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে 810টি বুথের ব্যবস্থা থাকবে। রাতে কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স পাঠানো হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে সকাল 7:30টায় গণমাধ্যমের উপস্থিতিতে ব্যালট বাক্স তালাবদ্ধ করা হবে। ডক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, ভোট কেন্দ্রের নিরাপত্তায় বিএনসিসি, রোভার স্কাউট এবং প্রক্টোরিয়াল বডির সদস্যরা উপস্থিত থাকবেন। এছাড়া বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন থাকবে। রিজার্ভ ফোর্স হিসেবে থাকবে বিজিবি। ভোট কেন্দ্রগুলো নির্বাচনের জন্য প্রস্তুত করা হয়েছে, সাজানো হয়েছে বুথগুলো। ব্যালট পেপার নির্বাচন কমিশন সিনেট ভবনে সংরক্ষণে আনা হচ্ছে। এদিকে ডাকসু নির্বাচন উপলক্ষে কাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। ভোটাররা কোনো ধরনের ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল কিংবা তরল পদার্থ নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। মঙ্গলবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের 8টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট 39,874 জন ভোটার এই নির্বাচনে ভোট প্রদান করবেন। এর মধ্যে 13টি ছাত্র হলে ভোটার সংখ্যা 20,915, 5টি ছাত্রী হলে ভোটার সংখ্যা 18,959। এবার কেন্দ্রীয় সংসদের 28টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 471 জন প্রার্থী। অন্যদিকে 18টি হল সংসদের 234টি পদে লড়ছেন 1035 জন প্রার্থী। সকালে যখন আমরা আপনাদেরকে অলরেডি নোটিশ দিয়েছি 7:30টায় আপনারা ভোট কেন্দ্রে থাকবেন। আপনাদের সামনে ব্যালট বাক্সগুলো ওপেন করা হবে এবং আপনাদের সামনে সিল করা হবে। আপনারা ফুটেজ নিয়ে জাতিকে দেখাবেন ব্যালট বাক্সে কিছু নেই। সাথে সাথে আমরা এটা সিল করে ঠিক 8টায় আমাদের ভোটিং প্রক্রিয়া শুরু করব।